জয়নগরের বহুরুতে বন্ধের মুখে বিনা পানি মিষ্টান্ন ভান্ডার, রান্নার গ্যাসের আকালে প্রমাদ গুনছে মিষ্টির দোকানগুলি। একটা করে দিন পেরোচ্ছে আর যেন আরেকটু করে বেড়ে যাচ্ছে এলপিজি সংকট। সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁ সমস্ত জায়গায় পর্যাপ্ত সাপ্লাই নেই এলপিজির। এই পরিস্থিতিতে দোকানগুলি সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। তার মধ্যে হলো দক্ষিণ 24 পরগনার বহুরু বিনাপানি মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির দোকান। বিনাপানি মিষ্টান্ন ভান্ডারের কর্ণধর গণেশ দাস অবশ্য বলেন, বেশ কিছুদিন হচ্ছে সমস্যা সৃষ্টি হয়েছে। এখন বেশি টাকা দিয়েও গ্যাস পাচ্ছি না। যেখানে বাণিজ্যিক গ্যাস নিতাম 1800 টাকা, এখন সেই গ্যাস 2400 থেকে 3000 টাকা বেশি দামেও গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই অনেক মিষ্টির আইটেম বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে ছানার মিষ্টিগুলি যেখানে দুধ ফুটিয়ে গাঢ় করে ছানায় পরিণত করার পর মিষ্টিতে পরিণত হয়, সেইগুলি আপাতত বন্ধ রাখা হচ্ছে এলপিজি গ্যাসের জন্য। যদি এই সমস্যার আরও 2-3 দিন চলতে থাকে তাহলে সম্পূর্ণভাবে দোকান বন্ধ রাখতে হবে। এছাড়াও আর অন্য কোনো উপায় নেই। এই দোকানের উপর 50 থেকে 60 জন কর্মী তারা নির্ভর হয়ে থাকে। তাদেরও সমস্যায় পড়বে রুজি রুটির ইনকামের জন্য। সেটা সংকট হওয়ার জন্য কি হচ্ছে, ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যাচ্ছে, অনেক দোকানে কাজই করতে পারছে না। এবারে আমার 3 জন গ্যাস দিত, তার মধ্যে অলরেডি 2 জন বন্ধ করে দিয়েছে। একজন দিচ্ছে গো গ্যাস, কমার্শিয়াল গ্যাস। হ্যাঁ, সেও বলছে আগামী 1-2 দিন হয়তো দেবো, দিয়ে বন্ধ করে দেবো। আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা তাই ভাবছি কী করবো, কারণ আমাদের পক্ষে এইভাবে দোকান চালানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর হয়তো আগামী সপ্তাহে চালিয়ে হয়তো বন্ধ করে দিতে হবে, যা পরিস্থিতি আমার, কারণ গ্যাস যেহেতু পাওয়া যাচ্ছে না। আমার কোনো বিকল্প যদি আমি রাস্তা পাই, ধরুন ডিজেল ভাঁড়ি যদি ব্যবস্থা করতে পারি, নাহলে অন্য কোনো কার্ডের ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো চালাতে পারবো। নাহলে কিন্তু আমার পক্ষে চালানো খুবই টাফ। এই পরিকাঠামো নেই দোকানের মধ্যে, বা আমার যেখানে যে কারখানা আছে সেখানে সেই পরিকাঠামো নেই। আমাকে অন্য কোনো জায়গায় ব্যবস্থা করতে হবে কার্ডে, কিংবা অন্য কোনো বিকল্প যদি গ্যাস আমাদের ডিজেল ভাঁড়ি যদি ব্যবস্থা করা যায়, ব্যবস্থা করে আমরা কাজ চালানোর চেষ্টা করব। আসলে বাড়তে পারে, কিন্তু আমাদের সেরকম কোনো চিন্তাভাবনা নেই যে মিষ্টির দাম বাড়ানোর, কারণ তাদের পরবর্তীকালে অন্যরকম এফেক্ট দেবে। এবার কি কাজটা অনেকটা কমিয়ে দিচ্ছি, এইভাবে যতদিন চলে আমরা চেষ্টা করছি চালিয়ে যাওয়ার। মিষ্টির দোকানগুলো এখন খুব চিন্তার মধ্যে আছে। মিষ্টি শুধু নয়, যাদের সাথেই গ্যাস যুক্ত সেইগুলো সব রেস্টুরেন্ট, হোটেল, মিষ্টির দোকান তো বটে। আমি যেহেতু মিষ্টি উদ্যোগে দক্ষিণ 24 পরগনার দায়িত্বে আছি, চিফ অ্যাডভাইজার হিসেবে কাজ করি। আমাদের এখানে 85-86 জন মেম্বার, তো প্রত্যেকেই ফোন করছে যে কি হবে, গ্যাস কবে পাবো। তো আমি তাদেরকে একটা আশ্বস্ত করলাম যে কাল আমি টিভিতে যেটুকু দেখলাম, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রীর সাথে আলোচনা করেছে, তারা 2টো জাহাজ ছাড়ছে এবং যেমন চায়না এবং রাশিয়াকে ছেড়েছে সেরকম ভারতকেও তারা ছাড় দিয়েছে। এখন যতক্ষণ না জাহাজগুলো পরপর ঢুকছে ততক্ষণ এই চাহিদাটা হবে না। ইতিমধ্যে কালোবাজারিরা কী করছে, বলছে গ্যাস নেই বলে তারা ওইটা ব্ল্যাক রেটে বিক্রি করছে। বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল যে গ্যাসটা, যেটা দোকানে ইউজ হয়, সেই গ্যাসটার দাম 2200 টাকা পর্যন্ত চলে গেছে, ইন্ডিয়ান এবং ভারত পেট্রোলিয়াম। এরকম 1 মাস চলতে থাকে, অনেক হয়তো গোয়ালারা তাদের গরু টরুও বেচে দেবে। তাতে একটা দুধের প্রচণ্ড সংকটও দেখা দিতে পারে, যেটা হসপিটাল বা এতে দেখা যাবে দুধ পানির সাপ্লাই হচ্ছে না। যদি গোয়ালারা এরপরে তারা খাইয়ে গরু মোষ করে তারা যদি দুধটা না বিক্রি করতে পারে, তখন তারা কি করবে? দুধ যদি ফেলে দিতে হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।